লাল আর হলুদ ফুলে ভর্তি। 1,500-2,000 টাকার মাছ হয়, কিন্তু পার ডে 1,500 টাকা। জঙ্গলের পাশে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের আমি এসেছি রাজাপুরে, আর রাজাপুরে আসতেই প্রথমেই আপনাদের দেখাই যে এত সুন্দর একটা রাস্তার পাশে ফুলের বাগান বলতে পারেন। আপনাদের দেখাই কত সুন্দর রাস্তার এক পাশটা লাল আর হলুদ ফুলে ভর্তি। আপনাদের একটা এই ফুলগুলো ট্রিক বলে রাখি, এই ফুলগুলো প্রথমে কিন্তু হলুদ হয় আর তারপরে কিন্তু এগুলো লাল ফুলে পরিণত হয়। সত্যি অসাধারণ লাগলো। এই রাজাপুরে না ঢুকতেই আমাদের কিন্তু এই রাস্তাটা মুগ্ধ করলো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাংগ্রোভ অরণ্যের বন, আর এইখানে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরা। এখানে মাছ ধরার জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে। আমরা এই সাইডে একটা দাদু আছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি দাদু কি বলছে। তো আপনার নাম কি? শুভেন্দু মণ্ডল। শুভেন্দু মণ্ডল দাদুর নাম। আচ্ছা, এই যে নেট দিয়ে ঘেরা, এটা কি মাছ ধরার জন্য? একটু সাইডে আসবেন। মাছ ধরার জন্যই এটা পাতা হয়েছে। এটা কি মাছ ধরার জন্যই করা হয়েছে? হ্যাঁ। মাছ পড়ে এখানে? হ্যাঁ, প্রচুর মাছ হয়। আচ্ছা, এই যে নেট পাতা আছে না, এই নেটটা কি মানে নেটে মাছ পড়ে না জাল আছে? না না, এই নেটেই গিয়ে আর লাস্টে আটকে যাবে আর কি মাছটা। আচ্ছা, যখন ভাটা পড়ে যাবে মাছ যেতে পারবে না, নেটে হ্যাঁ, আটকে যাবে। নেটে আটকে যাবে। আচ্ছা, মোটামুটি তাও কত টাকার মাছ ধরেন দিনে? হ্যাঁ, টাকা হিসেবে ধরতে গেলে অনেক টাকা, প্রায় 1,500-2,000 টাকার মাছ হয়, কিন্তু পার ডে 1,500 টাকা? না, পার ডে নয়, এটা 15 দিন অন্তরে একবার করে পাতা হয়, কেননা কোটাল দেখে পাতা হয় এগুলো। আচ্ছা, আজকের পেতেছেন, কালকের আবার নাও হতে পারে। আর 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 হবে না। আচ্ছা, এবার আবার ওই আগের পূর্ণিমার হয় পেছনে, নয় সামনে পাতা হবে। আচ্ছা, মাসে হয়তো 2-3 বার কাকুরা কিন্তু জাল পাতেন, তা দিনে 1,500-2,000 টাকা ইনকাম হয়। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কোনো যদি বড় মাছ আটকে যায়, সেই ব্যাপারটা আলাদা। তাও কত বড় মাছ আটকেছে? হ্যাঁ, আপাতত না হলে 4 কিলো। 4 কিলো মাছ? কি মাছ? এই কাইন মাছ একটা আটকে ছিল। আচ্ছা, কাইন মাছ। আচ্ছা, নোনা কাঁকড়া কি পড়ে? না, এটা নোনা কাঁকড়া হয় না। নোনা কাঁকড়া ফেলার জন্য সুত ফেলতে হয়? হ্যাঁ। আচ্ছা, সুত ফেলেন না আপনারা? না, সুত ফেলেন না, শুধু মাছটাই ধরেন? হ্যাঁ, জাস্ট এই 15 দিন অন্তরে এই কাজের ফাঁকা পেলে ওই এসে ধরিয়ে দিই। আচ্ছা, এই জায়গাটার নাম কি? বাগবাগান। এটা বাগবাগান, রাজাপুর এখনো দূরে আছে? হ্যাঁ, একটু দূরে। ওকে ধন্যবাদ জানিয়ে ভিডিওর দিকে এগিয়ে যাই। ক্যামেরাম্যানকে সামনের দিকে এগিয়ে আসতে বলবো, আর দেখাবো যে সত্যি অসাধারণ একটা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছি। আমরা দেখেছি যে ঝাড়গ্রামের পাশে সব রাস্তা বন জঙ্গলের পাশে, ঠিক কিন্তু তেমনই একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। আমরা গ্রামটা ঘুরতে ঘুরতে আমরা এইবার জঙ্গলের পাশে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় জঙ্গলের পাশে চলে এসেছি। যাই হোক, জঙ্গলটা কতটা সুন্দর আপনাদের তাই একবার দেখাই। ক্যামেরাম্যানকে বলি একটু জঙ্গলটাকে হালকা হালকা করে দেখাতে সাইড থেকে, কত সুন্দর জঙ্গল। এই জঙ্গলের পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা জেটি ঘাট। এই জেটিঘাটটা দেখতে পাচ্ছেন, একটা ইউনিক জেটিঘাট কিন্তু। এই জেটিঘাট কিন্তু আমরা আগে কোনো দিন দেখিনি। দেখা যাক জেটিঘাটটা কেমন। আমি ক্যামেরাম্যানকে খুব সাবধানের সাথে আসতে বলবো সামনে। যাই হোক, আমরা জেটিঘাটটা প্রায় শেষ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর প্রায় নদীর অনেকটা বন্ধুই এই জেটিঘাটটা অবস্থিত। সত্যিই খুব সুন্দর গ্রাম, আমাদের সত্যি গ্রামটা খুবই ভালো লেগেছে, এবং সাথে জেটিঘাটটাও সত্যি খুব ভালো লাগলো। আমরা গ্রাম শেষ করে আমরা জঙ্গলে চলে এসেছি, আর আপাতত এ পাশে যেতে পারবো না কারণ গ্রাম নেই। তাই রাজাপুরের এইখানেই আমাদের ভিডিওটি শেষ করতে হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও না ফলো করে থাকেন তাহলে কী করছেন, ভালো করে দিন।